এক নায়ক বনাম অন্য নায়কের লড়াই। সে লড়াইয়ের রেশ এখনো চলছে। ভক্তরা বিভক্ত, এক পাশে নিশোপ্রেমী, অন্য পাশে শাকিব ভক্ত। শাকিব না নিশো, কে এগিয়ে? দ্বন্দ্বের উত্তাপে ফুঁসছে সোশ্যাল মিডিয়া। তাণ্ডবে ক্যামিও নিয়ে জমেছে তুফান। শর্ত একটাই, ক্ষমা চাইতে হবে। রাফির স্পষ্ট বক্তব্য, শাকিব রাজি না হলে ক্যামিও নেই নিশোর হাতে। তবে কি এখন শুধুই সরি কার্ড? কোরবানির ঈদে বন্ধুত্ব ফিরবে নাকি যুদ্ধ হবে আরো ভয়াবহ? শাকিব না নিশো, কে এগিয়ে? দ্বন্দ্বের উত্তাপে ফুটছে সোশ্যাল মিডিয়া। তাণ্ডবে ক্যামিও নিয়ে জমেছে তুফান। প্রায় 2 দশক ছোট পর্দায় জনপ্রিয়তার পর 2023 সালের কোরবানির ঈদে বড় পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। তার প্রথম সিনেমা সুড়ঙ্গ মুক্তি পায় শাকিব খানের প্রিয়তমার সঙ্গে। শুরু থেকেই জমে ওঠে এক নায়ক বনাম অন্য নায়কের লড়াই। সে লড়াইয়ের রেশ এখনো চলছে। ভক্তরা বিভক্ত, এক পাশে নিশোপ্রেমী, অন্য পাশে শাকিব ভক্ত। এবার ঈদুল ফিতরে মুক্তি পাওয়া দাগি ও বরবাদ যেন সেই দ্বন্দ্বকে আরও উস্কে দিয়েছে। এই আলোচনা নতুন মোড় নেয় শাহরিয়ার নাজিম জয়ের মন্তব্যে। শনিবার মধ্যরাতে নিজের ফেসবুকে স্ট্যাটাসে জয় লেখেন, আপনার যদি অনেক গুণ থাকে তো অনেক চেষ্টা সাধনা করে আফরান নিশো হতে পারবেন, কিন্তু কপালে সৌভাগ্য না থাকলে শাকিব খান হতে পারবেন না। ব্যাস, সোশ্যাল মিডিয়ায় শুরু হয় বাকযুদ্ধ। নিশো ভক্তরা বলেন অভিনয় নিশো অতুলনীয়, কেউ বলেন আফরান নিশো একটাই। অন্যদিকে শাকিব ভক্তদের দাবি শাকিব এক ফুল প্যাকেজ, পরিশ্রম, সৌন্দর্য, আত্মবিশ্বাস সবকিছুই তার আছে। সবচেয়ে উত্তাল পরিস্থিতি তৈরি হয় কোরবানির ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খানের নতুন সিনেমা তাণ্ডব নিয়ে। গুঞ্জন ছড়ায় এই সিনেমায় থাকবে আফরান নিশোর একটি বিশেষ ক্যামিও। তাতে খুশি নিশো ভক্তরা, কিন্তু ক্ষুব্ধ শাকিব ভক্তরা। তারা স্পষ্ট জানিয়ে দেন শাকিবের সিনেমায় নিশোর জায়গা হতে পারে না, যদি না তিনি প্রকাশ্যে ক্ষমা চান। পরিস্থিতি আরও ঘোলাটে হয় যখন তাণ্ডব সিনেমার পরিচালক রায়হান রাফির একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। সেখানে রাফি বলেন, নিশো যে অন্যায়টা করেছে তাকে সরি বলতে হবে, সেটা ভাইয়ার কাছে হোক বা জনসম্মুখে। সরি বললে ভাইয়া চাইলে কাজ হবে, না চাইলে হবে না। তিনি আরও বলেন, আমি এত বোকা ডিরেক্টর না। সব মিলিয়ে ঈদের আগে এক বড়সড় মনস্তাত্ত্বিক লড়াইয়ে মেতে উঠেছে ঢাকাই সিনেমার 2 সুপারস্টার এবং তাদের বিশাল ফ্যান পেজ। এখন দেখার বিষয়, নিশো কি ক্ষমা চাইবেন, আর শাকিব খান তাকে তাণ্ডবে জায়গা দেবেন কিনা, নাকি এই দ্বন্দ্ব আরও দীর্ঘ হবে।